الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আসমান বাসী সবাই বলে আজ আমাদের খুশির দিন ধরার মাঝে এসে গেছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مكة ومدينة বাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا দুনিয়ার মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله 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 يا خالق يا الله يا مالك يا الله يا خالق يا مالك يا الله 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 يا حنان يا الله يا منان يا الله يا حنان يا منان يا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله كلمة من بتراك لك بمرن بلا كلمة من بتراك لك بمرن কালিমার রসনেতে
নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী দয়াল নবী দিরে না দেখিলে, নবী দিরে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে দয়া মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, উপস্থিত করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে অসংখ্য দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের জান এবং ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে আরেকবার পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী এবং রাসূল, তিনি আশরাফুল আম্বিয়া, তিনি শেষ নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেক নবী এবং রাসূলগণ তাদের উম্মতদের জন্য যা করেছেন, আমাদের নবীজি আমাদের জন্য যা করেছেন এর সাথে কোনো তুলনা হতে পারে না। পূর্ববর্তী নবীর উম্মতেরা হায়াত পেয়েছেন বেশি। হায়াত মানে কি? জীবনের সময় পেয়েছেন অনেক বেশি, 500 বছর, 600 বছর, 1000 বছর, এভাবে অনেক হায়াত পেয়েছেন। কিন্তু বর্তমান বাংলাদেশে মানুষের গড় আয়ু 60 থেকে 70 বছর। এর বেশি হয়তো কিছু মানুষ বেঁচে থাকে, অথবা ছোটবেলায় ভালোভাবে জীবন অভ্যাস করে তুলেছেন,
আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত রেখেছেন এই জন্যই। কিন্তু ম্যাক্সিমাম মানুষের গড় আয়ু 60 থেকে 70 বছর, এর বেশি না। পূর্ববর্তী নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পেয়ে, দীর্ঘ সময় পেয়ে, ইবাদত করার সময় পেয়েছেন বেশি। আমরা ক্ষুদ্র সময়ে, ইবাদতের সময় তো কম, তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ কিভাবে হব? আল্লাহ তো কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের চাইতে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আখিরে নবীর উম্মতকে। মারহাবা। শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কেন? তারা যেন মানুষকে সৎ কাজের আদেশ করে, ভালো কাজ করার জন্য পরামর্শ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। এজন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। জোরে বলি মারহাবা। দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি বা আমরা পারি, আল্লাহ পাকই ভালো জানেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে চিন্তা করেছেন, একবার দুইবার না, বহুবার চিন্তা করেছেন। উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্বের জন্য হাসর মাঠে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, সমগ্র নবীর উম্মত থাকবে, তার সাথে আখিরি নবীর উম্মতও থাকবে কি থাকবে না? অন্যান্য উম্মত থেকে এটা যে শ্রেষ্ঠ, এটা তো নবীজিকে প্রমাণ করতে হবে। এর ব্যবস্থা আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে থাকতে, হায়াতের জীবনে এটা বাস্তবায়ন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশ নসিব। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ, আর যদি বুঝতে না পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনটা একটু মলিন করে বসে আছেন। এইটা উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। মনটা একটু ব্যতিক্রম। সবসময় যেমন স্বাভাবিক থাকেন ওই দিন স্বাভাবিক নয়, একটু ব্যতিক্রম। নবীজির মনটা একটু মলিন অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আলাইহিস সালামকে, যাও আমার বন্ধুর মনটা ব্যতিক্রম, কারণ কি জেনে আসো। আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? তারপরও পাঠাইলেন, কারণ কি? এটা হাদিস হবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী এটা পরে পরে অনুসরণ করবে, অনুকরণ করবে, পরকালের সামান জোগাড় করার চেষ্টা করবে, উৎসাহিত হওয়ার জন্য আল্লাহ পাক জেনেও জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল দেখো আমার বন্ধুর মনটা একটু ব্যতিক্রম কেন, খবরটা নিয়ে আসো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার মনটা একটু ব্যতিক্রম কেন আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ যদি একটু বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জিবরাইল, আল্লাহ পাক আমার উম্মতকে পাঠিয়েছেন শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়। আগের নবীর উম্মতরা তারা পৃথিবীতে এসেছেন, দীর্ঘ হায়াত পেয়েছেন, লম্বা সময় পেয়েছেন, লম্বা সময় পেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী ইবাদত গুজারি করেছেন। কিন্তু আমার উম্মতের সময়, আমার উম্মতের সময় শুধু কমই নয়, আজ থেকে 2015 সালের কথা যদি একটু খেয়াল করেন, কত সাল? এই জায়গাটা ছিল একটা নর্দমা খাল, ঠিক কিনা? পাশে একটা মসজিদ ছিল, টিন শেড, রাস্তা দিয়ে ট্রাক যেত, বালি আর বালি। প্রতি নামাজের ওয়াক্তের নামাজের আগে গিয়ে মুছতে হতো। কবরস্থানের ভিতরে এসে এক দুই ওয়াক্ত নামাজ পড়লে পড়তো, অথবা যার যার মহল্লায় নামাজ পড়তো। তখন এত মুসল্লি এখানে হতো। 15 সালে বাগি জান্নাত নবীগঞ্জ কবরস্থান উন্নয়ন কমিটি, তাদের কাছে নোটিশ আসলো, রাস্তা প্রশস্ত হবে, মসজিদ সরিয়ে নিতে হবে। তো মসজিদ নির্মাণের জন্য আপনারা অনেকেই জানেন, বিভিন্নভাবে এখানে একটা সরকারি হালট ছিল। আমাদের মোতাল্লি সাহেব জনাব হাবিবুর রহমান বাবুল সাহেব, ওনার ভাই সহ এখানে একটা জায়গা দিয়েছেন আওয়াজ বদলের মাধ্যমে, সেইটাও জানেন। সুন্দর একটা মসজিদ নির্মাণ হলো। আমরা মনে করি নবীগঞ্জের মধ্যে একটা সুন্দর মসজিদ, নবীগঞ্জ কবরস্থান মসজিদ, ঠিক না? এটা 2015 সালে এত চাকচিক্য ছিল না, এত সুন্দর ছিল না।
2015 সালের পরে এখন 2024 সালে এসে এখানে মসজিদটা সুন্দর, অন্তর্দৃষ্টিনন্দন, এখানে নামাজ পড়তে ভালো লাগে, এই জন্য আমরা এখানে আসি। এখানে একটা আকর্ষণ আছে না নাই? এই আকর্ষণটা পজিটিভ, ভালো। এটা আমি একটা জিনিস বোঝানোর জন্য, পৃথিবীর জমিনে দিন যাচ্ছে, সুন্দর হচ্ছে, ঠিক কিনা? দিন যত যাচ্ছে চাকচিক্য বাড়ছে। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা এক্সেপশনাল। আবার বিভিন্ন জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে, লেক নির্মাণ হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সৌন্দর্য মণ্ডিত হচ্ছে। সুতরাং মানুষের মনটাও দুনিয়ার মধ্যে আকর্ষণটা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? জিবরাইলকে নবীজি বলতেছে, জিবরাইল, আমার উম্মতকে আল্লাহ পাক পাঠাইলেন শেষ জামানায়। আগের নবীর উম্মতদের হায়াত পেয়েছে বেশি, দুনিয়া তো চাকচক্য ছিল না, এত নয়নাভিরাম ছিল না, দুনিয়ার প্রতি তাদের আকর্ষণটা এত ছিল না। কিন্তু আমার উম্মতের শেষ জামানায় আসার কারণে হায়াত কম, এবং দুনিয়ার চাকচিক্যের কারণে তারা ইবাদত থেকে অনেক গাফেল হচ্ছে। মসজিদ তো ইবাদত করতে আসলাম, কিন্তু অন্যান্য যেখানে চাকচিক্যপূর্ণ ওখানে যাওয়ার কারণে দু এক ওয়াক্ত নামাজ অনেকে ছুটেও যায়, যদিও সেটা ঠিক নয়। কিন্তু দুনিয়ার চাকচিক্যের কারণে আমাদের ইবাদতের কিন্তু ঘাটতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার উম্মত তো এই দিক থেকে একটু পিছনে, এই জন্য আমার মনটা আজকে একটু ব্যতিক্রম, আমার মনটা একটু মলিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইছে, নবীজির মনটা একটু ব্যতিক্রম, এটা উম্মতের জন্য কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার উম্মতের মধ্যে, ইবাদতের মধ্যে বরকত দান করে। মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, তুমি তো আমাকে শেষ জামানায় পাঠিয়েছো, আমার উম্মতেরা হায়াত কম পাইতেছে, তাদের দুনিয়ার চাকচিক্যের কারণে ইবাদতের মধ্যেও তাদের মনটা ধাবিত হচ্ছে না। এখন আমার উম্মত অন্যান্য নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব কিভাবে হবে, তাদের সাথে আমার উম্মতের তুলনা কিভাবে হবে? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করলেন, সুবহানাল্লাহ, ইন্নামা আজরুহুম মাররাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ইবাদত করবে একটা। কয়টা ইবাদত করবে? কয়টা? একটা। আমি আল্লাহ পাক আপনার উম্মতের ইবাদতের সওয়াব, একটা ইবাদতের বিনিময়ে আমি সওয়াব দিব 2 গুণ। সুবহানাল্লাহ। তো 60 বছরে অটোমেটিক 120 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, তুমি তো ঘোষণা দিলা আমার উম্মত ইবাদত করবে একটা, সওয়াব দিব কয়টা? 2টা। আল্লাহ, আমি আশরাফুল আম্বিয়া, আশরাফ মানে কি? শ্রেষ্ঠ। আম্বিয়া মানে নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তোমার কাছে আবেদন, ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতকে আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার আয়াত নাযিল করলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ আপনার উম্মত ইবাদত করবে একটা, আমি আল্লাহ তার সওয়াব দিয়ে দিব 10 গুণে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির মনটা ব্যতিক্রম ছিলেন, জিবরাইল পরামর্শ দিলেন, দোয়া করেন, আল্লাহ পাক জানাই দিলেন, ইউতি আজরাহুম মাররাতাইন, আমি আপনার উম্মতকে প্রতি নেক আমলের পরিবর্তে সওয়াব দিব 2 গুণ। নবীজি বললেন, আশরাফুল আম্বিয়া হিসেবে তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার উম্মতকে আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আপনার উম্মত ইবাদত করবে একটা, আমি সওয়াব দিয়ে দিব 10 গুণ। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে আখিরে জামানায় পাঠিয়েছো, তুমি আমার একটা উপাধি দিয়েছো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলে।
তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছো। ইয়া আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার উম্মতকে আরো বেশি বাড়ায়া দাও। 10 গুণে চলবে না, আরো বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, একটা উপমা দিলেন, এক্সাম্পল দিলেন। আমরা পৃথিবীর জমিনে একটা ধান গাছ লাগাইলে, কি গাছ? ধান গাছ। এদিকে তাকান, কি গাছ? ধান গাছ। ধান গাছ। ধান গাছ বপন করার পরে একটা গাছ থেকে 7টা চারা হয়। কয়টা চারা? 7টা। একটা গাছ থেকে চারা হয় 7টা। প্রত্যেকটা চারার মধ্যে একটা করে শীষ হয়, ধান গাছের শীষ। কি? ধান গাছের শীষ। একটা বীজ বপন করলাম, একটা ধান বপন করলাম, একটা গাছের খুঁড়ি থেকে 7টা খুঁড়ি হয়। প্রত্যেকটা খুঁড়ির মধ্যে এক একটা করে শীষ হয়। প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে ধান হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বান্দার রিজিকের ব্যবস্থাটা কিভাবে করেন? আমরা রিজিকের পিছে পিছে ছুটি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের জীবকে সৃষ্টি করার বহু পূর্বে তার রিজিক সৃষ্টি করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা রিজিক নিয়ে চিন্তা করি, রিজিকের পিছে পিছে ছুটি। কতটুকু খাবারই খেতে পারে, কতটুকু খাবারই খান, কিন্তু এই রিজিক গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন ভাবে প্রস্তুত করে রেখেছেন যেটা আপনিও কল্পনা করতে পারবেন। একটা চারা থেকে 7টা খুঁড়ি, প্রত্যেকটা খুঁড়ির মধ্যে একটা করে শীষ, প্রতিটা শীষের মধ্যে বীজ কয়টা? 100টা করে ধান যদি হয়, বীজ বপন করলাম, একটা খুঁড়ি 7টা শীষ, প্রতিটা শীষের মধ্যে 100টা করে ধান, তাহলে 700 বীজ বপন করলাম একটা, আল্লাহ পাক ধান দিলেন কয়টা? সরাসরি কোরআনের উপমা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ইবাদত করবে একটা, আমি দিয়েছিলাম 2টা। আপনি আশরাফুল আম্বিয়া হিসাবে আরো বাড়িয়ে চেয়েছেন, আমি দিলাম 10 গুণ। কয় গুণ? এরপরে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও চাইলেন, আপনি হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু হিসাবে আপনি আরো চাইলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা ইবাদত করবে একটা, তার প্রতিদান আমি দেব 700 গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, তুমি 2 গুণ দিবা, 10 গুণ দিবা, 700 গুণ দিবা, আমি চাই আমার উম্মত যেন আরো বেশি পায়। মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারীমা নাযিল করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মত ইবাদত করার পরেও কিছু পাইতেছে না, ইবাদত করার পরেও তার উপরে দুঃখ, তার উপর দুর্দশা, সে দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত, মামলার মধ্যে বিভিন্নভাবে সে নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পরেও সে যদি শুধুমাত্র একটু ধৈর্য ধারণ করে, কি করে? অনেক নামাজ, অনেক ভালো মানুষ রয়েছেন, কিন্তু সে বিপদের মধ্যে একটার পরে আরেকটা বিপদ, একটার পরে আরেকটা বিপদ। কিন্তু বহুত মানুষ আছে সীমা লঙ্ঘনকারী, সে পৃথিবীর মধ্যে দিব্যি চলতেছে, কিন্তু একজন প্রকৃত ইমানদার সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের মাঝে কোনো হিংসা, মারামারি, কাটাকাটি কোনো কিছু নাই, অত্যন্ত সভ্য নম্রভাবে চলাফেরা করে, মানুষের সাথে নরম স্বরে কথা বলে, কিন্তু তার পিছনে অনেক দুঃখ, তার অনেক দুর্দশা, অনেক বিপদগ্রস্ত, রোগে আক্রান্ত। আল্লাহ বলেছেন, এই ইবাদত করার পরেও সে যদি বিপদগ্রস্ত হয়, শুধুমাত্র ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাকে অগণিত সওয়াব দান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নবীজি ক্ষান্ত হলে 2 গুণ, 10 গুণ, 700 গুণ, অগণিত। অগণিতর হিসাবটা কি? যেটাকে গণনা করা যায় না। পৃথিবীর কোন কম্পিউটার, ক্যালকুলেটর,
কোনো খাতা কলমে যে হিসাব করতে পারা যায় না।